ইলেকট্রিক কাজ করতে গিয়ে আরো কত কি করা লাগবে আল্লাহ জানে। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, আমরা আসছি ময়মনসিংহ। কালকে সাইফার আমি আসছি ময়মনসিংহ। তো ময়মনসিংহ আসার পরে আমাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে একটা শেডের মধ্যে লাইট সেটিং করা। মানে লাইট সেটিং করা বলতে শেডটা প্রায় 30 ফিট হাইটে, তো লাইটটা তো আর 30 ফিট হাইটে বসানো সম্ভব না। সেটা আমরা কিভাবে সেটিং করবো সেটা আপনারা দেখতে পারবেন, এবং কি আপনারা দেখবেন যে আমরা ইলেকট্রিক মিস্ত্রি হয়েও কি কি কাজ করা লাগে। তো চলেন প্রথমে আমরা দেখাই যে ওনাদের যে শেডগুলো আছে, নাসির গ্রুপ কোম্পানিটা, তো ওনাদের যে শেডগুলো আছে সেগুলোর মধ্যে কি কি করতেছে, মানে মূলত ওনারা কি বিল্ডিং কয়টা কি করতেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত একটু কথা বলবো। তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের শেড যেগুলাতে আমরা লাইট লাগাবো সেগুলোর সিস্টেম কিভাবে করতেছে সেগুলো নিয়ে। তো চলেন আমরা আগে দেখি ওনাদের কি কি সিস্টেম করতেছে এবং কি কয়টা বিল্ডিং করতেছেন। তো এটা যেটা করতেছে এটা একটা শেড করতেছেন, এটাও প্রায় 30 ফিট হাইটে করবে, এবং কি মেশিনের সাহায্যে অ্যাঙ্গেলগুলো বসানো হচ্ছে, কারণ মানুষের দ্বারা তো অ্যাঙ্গেলগুলো উঠানো সম্ভব না। এটা এখনো কমপ্লিট করে নাই, বাট ওইদিকে দুইটা শেড কমপ্লিট করে ফেলছে, ওই দুটো শেডের কাজ কিন্তু আমরা করতেছি। তো চলেন আমরা দেখি যে দুইটা শেড কি কি সিস্টেম করতেছে, এবং কি এই জায়গায় একটা বিল্ডিং করছে, এই বিল্ডিংটা কিন্তু 3 তলা করবে, এক একটা প্রায় 30 ফিট হাইট করে করছে। তো চলেন আমরা এটার মধ্যে যাই একটু দেখি। গাইস, এটা মূলত অনেক বড় করে একটা বিল্ডিং করছে, আর এটা 2 ভাগে ঢালাই করা লাগে, মানে 1 ভাগে সম্ভব না, যেহেতু একদিনে ঢালাই করতে হয়। মানে একটা ছাদ 2 দিনে ঢালাই করা মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় ওটা মানে উচিত না। তো 2 দিনে ঢালাই করা সম্ভব না, সেই জন্য অর্ধেক করে তারা মানে একবার ঢালাই দেয়, তারপর আবার অর্ধেক ঢালাই দেয়। মানে বুঝতে তো পারছেন কত বড়। ওই দিক দিয়ে যদি দেখাও ওই দিকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিল্ডিংটা আসলে কত বড় করছেন। আর তার সাথে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই বিল্ডিংটা 2 ভাগে কিন্তু মানে কন্ট্রাক্ট দিচ্ছে। একটা রড কন্ট্রাক্টরে কিন্তু 2 ভাগে কন্ট্রাক্ট দিচ্ছে। আমরা ইলেকট্রিশিয়ান যারা আছি ওনারা কিন্তু পুরো বিল্ডিংটাই করতেছি, আমরা পুরো বিল্ডিংটায় কন্ট্রাক্ট করেছি, কিন্তু রড যারা আছে তারা কিন্তু 2 ভাগে মানে 2টা কন্ট্রাক্টর এই জায়গার মধ্যে বিল্ডিং এর মধ্যে ঢুকেছে। তো বলতে পারেন কম্পিটিশনে কাজ চলে আর কি। চলেন আমরা একটু উপরে ছাদে গিয়ে তারপরে দেখতেছি যে এখন বর্তমানে ছাদের কি অবস্থা, মানে কাজ কাম কি চলতেছে। ছাদের মধ্যে চলে আসলাম প্রায়, এখন সকাল 6:30 বাজে, কিন্তু তারপরে কাজ ধরে ফেলছে রড মিস্ত্রি বাইরে যারা আছে। তো বেশি দিন লাগবে না, এটাও ঢালাই শুরু হয়ে যাবে। ইলেকট্রিক্যাল কাজ যেগুলো আছে সেগুলো তো আমরা আরো 1 সপ্তাহ আগে করছিলাম, এখন যে অবস্থা দেখতেছি আরো হয়তো বা 15-16 দিন পরে আবারও ইলেকট্রিক্যাল কাজ করতে হবে। আর ছাদের মধ্যে প্রচুর পরিমাণ রোদ থাকে, সেই জন্য সমস্যা। যেহেতু সামনে শীতকাল আসতেছে তাহলে এত সমস্যা হওয়ার কথা না, শীতকালের মধ্যে রোদের মধ্যে থাকার মজা আলাদা। নিচ থেকে উপরে উঠছি তো, দোতলা হলে কি হবে, অনেকটাইতে হাইট উঁচা, 30 ফিট করে 60 ফিট, তো সেই জন্য উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো উপরে যে অবস্থা দেখতেছি আমরা, উপরে আর না যাই, এখানে কাজ চলতেছে। চলেন আমরা নিচে যাই। আমরা ছাদ থেকে নেমে পড়লাম, এখন আমরা যে শেডে যাব সেটা হচ্ছে এই শেডটা। এরকম করে 2টা শেড করছে, একটা এই জায়গায় আর একটা ওই জায়গায় শেড করছে। তো আরো শেড করতেছে, এখন বর্তমানে 2টা শেড কমপ্লিট এখনো হয় নাই, কিন্তু 2টা শেড তাও দাঁড় করাইছে। আর অন্যান্য শেডগুলো আছে সেগুলোর কাজ এখনো মানে কমপ্লিট করতে পারে না, বলতে অ্যাঙ্গেল গুলাই বসায় না। যে এখানে কিন্তু বিশাল বড় একটা শেড করছে, এটার মধ্যে মনে হয় যে একটা স্টেডিয়ামের মতো, মানে খেলার মতো ওইরকম জায়গা আছে। মানে আপনি আপনার ক্রিকেট বল ফুটবলে যাই কিন্তু খেলতে পারবে, যদিও এই কলমগুলো একটু ডিস্টার্ব করবে। এখানকার যে কাজের সিস্টেম, মানে ইলেকট্রিক্যাল যে কাজগুলো সেই কাজগুলো আমরা উপর দিয়ে করা লাগবে। মানে উপরে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, যে অ্যাঙ্গেলটা দেখা হতো উপরে যে চিকন করে অ্যাঙ্গেলটা আছে, ওই অ্যাঙ্গেলটার মধ্যে কিন্তু আমাদের লাইটগুলো সেটিং হবে। আর লাইটগুলো কিন্তু এত হাইটে থাকবে না, যেহেতু হাইট প্রায় 30 ফিট, তো এত হাইটে লাইট দিলে আসলে ভালোভাবে কিন্তু আলোটা পাবে না। সেই জন্য লাইটগুলো একটু নিচে নামাতে হয়, মানে ধরেন লাইক 19 ইঞ্চি নিচে নামায় কিন্তু লাইটটা বসাতে হয়। তো আমরা লাইটটা বসাবো, কিভাবে বসাবো সেটা আপনারা দেখতে পারবেন। আমরা এই সেটে কাজ করবো না, অন্য একটা সেটে কাজ করবো পাশে, তো ওই সেটের মধ্যে কাজ করলে আপনারা দেখতে পারবেন। আর এই কোম্পানির যে গ্রুপটা আছে এবং কি এটা যে ফ্যাক্টরিটা, ওটার মধ্যে কি কি কাজ করবে যে মেশিনগুলা আছে সবগুলো কিন্তু ওই শেডের ভিতরে আছে। তো চলেন আমরা এই শেডটা নিয়ে একটু কথা বলি।
এই যে থাইয়ের নিচে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এটার নিচে কিন্তু এক্সস্ট ফ্যান গুলো বসাবে, যেহেতু এই জায়গায় ফ্যান বসানো সম্ভব না, এত হাইট দিয়ে তার ফ্যান বসানো সম্ভব না, আর এসি ওই জায়গায় বসাবে না। সেই জন্য এক্সস্ট ফ্যান কিন্তু প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা এক্সস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে। এক্সস্ট ফ্যানের মাধ্যমে কিন্তু বাতাসটা আউট করবে এবং কি ভিতরে ভিতরে বাতাসটা ঢুকবে, সেই জন্য কিন্তু ঠান্ডা থাকবে এই জায়গাটা। তো এই জায়গাটা যেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা শাটারিং। এই শাটারিংটা কিন্তু হাতের মাধ্যমে তুলবে না, এটার কিন্তু এক্সট্রা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ওই যার মধ্যে একটা মোটর সিস্টেম আছে, ওই জায়গায় ইলেকট্রিক্যাল পাওয়ার লাগবে, সে পাওয়ার মাধ্যমে কিন্তু এটা আপ ডাউন করবে। এই জিনিসগুলো আসলে কিছু কিছু জিনিসগুলো ওনার কোম্পানির অনেক ভালোভাবে করছে, মানে দেখে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তো এটার মধ্যে তেমন একটা দেখানোর আর কিছু নাই। ওই জায়গায় যে কর্নারে যে গাঁথনিটা দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে মেবি কোনো একটা ইঞ্জিনিয়ার এমনকি কোনো ছোটোখাটো একটা অফিস করবে। তো আমরা এই জায়গায় যখন রানিং কাজ চলবে, তখন আমরা এই জায়গার মধ্যে এসে কিন্তু থাকবো, মানে কয়দিনের জন্য, অথবা পর আমরা বাইরে একটা বাসা নিব। যেহেতু এখন আসি, এখন 2-4 দিনের জন্য আসি, আবার ঢাকা চলে যাই, সেই জন্য বাসা নিলে তো আসলে অতটা পোষাবে না। আর আরেকটা দিক দিয়ে বাসা কিন্তু 2-4 দিনের জন্য মানুষ দেয় না, নিচে 3-4 মাস থাকতে হয়। ওকে, এখানে সে যা যা দেখাচ্ছি আর কিছু দেখানো নাই। এখানে তো পুরোপুরি এখনো কাজ কমপ্লিট করে না, এবং কি মেশিন যন্ত্রপাতি এগুলো কিছু আনা নাই। তো চলুন আমরা অন্য সেটে যাই। তো এখানে আবার কিন্তু পাশে বাসাবাড়ি আছে, তো বাসাবাড়ি হয়তোবা এদিকেও ছিল, ওনারা কিনে নিচ্ছে জায়গাগুলো, কিন্তু পাশেও দেখতে পাচ্ছেন বাসাবাড়ি, এটা হয়তোবা কিনে নেবে ভবিষ্যতে, এটা বলতে পারি না। আর এখানে একটা কবরস্থান আছে, কবরস্থান তো আর আসলে সরানো সম্ভব হবে না, জানি না কি করে, হয়তোবা এদিক দিয়ে দেওয়াল তুলে নিতে পারে, এবং কি দেওয়াল তুলে ওনারা ওনাদের যে জায়গাটা আছে সেটা, হ্যাঁ, সেটা সেট আপ করতে পারে। তো এটা হচ্ছে আরেকটা শেড, আর শেডের মধ্যে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল কাজ করতেছি। এই যে উপরে লাইটগুলো দেখতেছেন, এই লাইটগুলো কিন্তু আমরা সেটিং করব। আর এই জায়গায় যে গ্যাপগুলা, লাইটের যে গ্যাপ লাইক দূরত্বটা, সেটা হচ্ছে অনেক বেশি, তো সেই কারণে আমার মনে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আলো দিবে না। এখানে যে লাইটগুলো দেখতেছেন, সেটা কিন্তু বেশি একটা বড় লাইট না, মাত্র 100 ওয়াটের লাইট, যদিও 100 ওয়াট হলো লাইটটার সাইজটা কিন্তু অনেকটা ছোট জায়গার পরিমাণে। তো এইখানে আমার মনে হচ্ছে যে 2টা লাইট দিয়ে আসলে কাভার করা সম্ভব না। যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার মিডিলে আমার মনে হয় যে একটা লাইট দেওয়া জরুরি। তো কালকে আসছিলাম, কালকে আসার পর আমরা দেখলাম যে এই সমস্যাটা হচ্ছে, এবং কি ওনাদের যে ইঞ্জিনিয়ার আছে, ওনাদের সাথে তো পরামর্শ না করলে আসলে কাজ 3টা লাইট দেওয়া সম্ভব না। সেই জন্য কালকে আমরা এই কাজটা অফ রাখছিলাম। তো আজকে আসবে ওনারা ইঞ্জিনিয়ার, আইসা তারপরে কিন্তু দেখবে যে কাজটা আসলে কি, দূরত্বটা কি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, লাইট আরেকটা দেওয়া কি প্রয়োজন নাকি। তো সেটা দেখে কিন্তু আমরা আমাদের কাজ করব। আর যে রডগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আমাদের কেটে আবার আমাদের এটা ব্যান করতে হয়, সেই জন্য আমাদের একটু সমস্যা হয়, মানে আমরা তো রডের কাজ করি না ওরকমভাবে। তো আমাদের একটু প্রবলেম হয়, হাতের মধ্যেও কালকে একটু ব্যথা পাইছে। তো এটা আসলে মানিয়ে নেওয়া লাগবে, যেহেতু ইলেকট্রিক্যাল কাজ করে বাই সব কাজে করা লাগে আমাদের, রং, রড, লাইক হচ্ছে স্যানিটারি, মানে সব কাজে আমাদের করতে হয় ইলেকট্রিক্যাল কাজের মধ্যে। একটা দিক দিয়ে কিন্তু ভালো, যে ইলেকট্রিক্যাল কাজ করলে কিন্তু মোটামুটি সব কাজের আইডিয়া পাওয়া যায়। তো চলেন আমরা আজকে সারাদিন এই জায়গায় কাজ করবো, এবং কি দেখাবো যে কি সিস্টেমে কাজ করতেছে, এবং কি আমাদের যে রডগুলো আছে সেগুলো কাইটে অ্যাঙ্গেল করব, সবকিছু আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো চলেন পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন, লাস্ট পর্যন্ত অনেক কিছু দেখতে পারবেন। তো আমাদের স্ক্যাবোল্ডিং দাঁড় করানোর জন্য জ্বালাই করতে হচ্ছিল। তো আমার একটা এই জায়গার যে ভাই আছে, ওনারা ওয়েল্ডিংয়ের ভাই, উনি আসছিল, আসার পরে উনি ওয়েল্ডিং করতেছিল। আমি বললাম যে ভাই আমি একটু ওয়েল্ডিং করি, জীবনে প্রথম ওয়েল্ডিং করে দিই কেমন হয়। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে ওয়েল্ডিং করো। তো প্রথমে কয়টা পোড়া ধরাতে পারিনি, তারপরে কিন্তু আমি অ্যাভারেজ ধরাচ্ছি, মানে আমি চোখ ভালো করে তাকিয়ে তারপরে পোড়া ধরাচ্ছি, যেটা চোখের জন্য খুবই রিস্কজনক, এবং কি রাত্রে অনেক সময় ঘুম হারাম হয়ে যায়। তারপরে কয়টা ফোঁটা ধরানোর পরে কিন্তু আবার রড বাইরে গেছে, মানে তেমন একটা ভালোভাবে ধরাতে পারতেছি না, যেহেতু আমি নতুন অবস্থায়, আমি জীবনের প্রথমে কিন্তু ওয়েল্ডিং করতেছি। সেই জন্য ভাই মানে ওয়েল্ডিংয়ের যে ভাই আছে, উনি বুঝতে পারছে যে আমার দ্বারা আর হবে না, তারপর উনি ওনার মতো করে আমার হাত থেকে আবার ওয়েল্ডিংটা নিয়ে নিচ্ছে। তো গাইস, আমাদের জ্বালাই করা কমপ্লিট। এখন যেটা করতে সাইপে জিনিসপত্র পৌঁছাচ্ছে, আমরা এখন যাব আরও কয়টা রড কাটতে, আমাদের লাইট যেগুলো আছে সেগুলো ঝুলাতে হবে, আর গ্যানিং মেশিন নিয়ে নিয়ে সাইপে, আর আমাদের অন্য যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো সাইড করে রেখেছি। তো আমরা এখন চলে যাব রড কোন কোন জায়গা আছে সেটা দেখতে। তো আমরা চলে আসলাম যে রডের যে গোডাউনটা আছে, সেটার মাধ্যমে আইসা দেখতেছি প্রচুর পরিমাণ কাদামাটি হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছিল। আর এই জায়গায় বড় একটা মেশিন আছে, তো মেশিনের সাহায্যে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের রডগুলো কাটবো। ক্যানিং মেশিন দিয়ে কাটলে অনেকটাই সময় লেগে যাবে।
তারপর আমরা দেখলাম এখানে যে রডগুলো আছে সেগুলো আমাদের কাজে লাগবে না, আমাদের রড লাগবে 12 মিলি রড, আর এখানে আছে 10 মিলি রড অ্যাভেলেবেল। তো আমরা চলে গেলাম অন্য আরেকটা গোডাউনে রড নিতে। আমরা 12 মিলি রড কোন কোন জায়গা আছে সেটা খুঁজতেছিলাম। তো অবশ্যই আমরা রড দেখলাম 12 মিলি রড আছে, বাট আমাদের মাটির নিচ থেকে মানে তুলতে হবে। রডগুলো অনেক দিন ধরে এখানে ফেলে রাখছিল, সেই জন্য বালির নিচে চলে গেছে, আর এটা আমাদের তোলা এক পর্যায়ে অসম্ভব পর্যায়ে চলে গেছে। কারণ এত পরিমাণ মাটির নিচে ঢুকছে যে আমার বা দুজনের দ্বারা কিন্তু এটা তোলা সম্ভব না। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে এখানে থাকা উচিত হবে না, আমরা অন্য কোনো জায়গা থেকে রড কালেক্ট করব। তারপরে আমরা অন্য জায়গা থেকে রড কালেক্ট করলাম, আর সেইখান থেকে আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমরা দুজন মিলে রড নিয়ে আসতে হয়েছে। যেহেতু আমরা দুজন আছি সেই জন্য ভিডিও করতে পারি নাই। তো রড নিয়ে আসার পর আমরা এখন মাপ দিচ্ছি। আগে যে রডগুলো কাটছিলাম, আগেও কিছু রড কাটছি আমরা, সেই অনুযায়ী একটা রড নিয়েছিলাম, ওটার মাধ্যমে আমরা মাপ দিয়ে কিন্তু আমরা এখন রড কাটবো। আর এটার জন্য আমি সাইফটা বলছি যে সাইফ তুমি মাপ দাও, আমি ভিডিওটা করি। তারপর সাইফ মাপ দিয়ে এখন কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এদিক দিয়ে আমি বললাম যে সাইফ সাবধানে কাটো, যেহেতু ওই নতুন এই কাজে ঢুকছে। আর রড কাটা কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল কাজের মধ্যে পড়ে না, আমরা যেহেতু ইলেকট্রিক্যাল কাজ করে, আর ইলেকট্রিক্যাল কাজে যদিও টুকিটাকি রড কাটার প্রয়োজন পড়ে, তারপর আমরা কিন্তু জ্ঞানী মেশিনের সাহায্যে কাটি। এত বড় ব্লেড দিয়ে কিন্তু এবং কি এত বড় মেশিন দিয়ে কিন্তু আমরা রড কাটি না। যাই হোক, সাইফে সব রেডি করে ফেলছে। এখন আবারও দেখতেছে যে রডটা নাকি লাড়া খাইছে, তারপর আবারও সব কিছু সেট আপ করতেছে। কারণ ছোট বড় হয়ে গেলে লাইট লাগালে কিন্তু ভালো একটা ভালো দেখাবে না, যদি লাইট উপর নিচে হয়ে থাকে এক একটা এক এক রকমের হয়। সেই জন্য সব কিছু দেখে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু কাটা হচ্ছে। গাইস, ইলেকট্রিক কাজের জন্য যা যা করা লাগতেছে, এখন লাস্ট মুহূর্তে রড কাটতেছি। মানে ইলেকট্রিক্যাল কাজ করলে সব কাজই মোটামুটি করা লাগে, এটা তো আমি অনেক ভিডিওতে বলছি। এখন আজকে রড কাটতেছি, রডগুলা কাইটা তারপরে সেটা যে লাইটগুলো আছে সেই লাইটগুলো ঝুলাবো আর কি। তো রডটা দুই ভাগে কাটতেছি, একটা প্রায় 120 ফিট কাটতেছি, সরি একটা প্রায় 120 ইঞ্চি কাটতেছি, আর একটা হচ্ছে 71 ইঞ্চি কাটতেছি, একটা ছোট একটা বড়। রড কাইটা রডগুলোর আবার ইউ বানার লাগবে, মানে যাতে উপরে এগুলা ভালোভাবে ঝুলানো যায় আর কি, ও সিস্টেম করা লাগবে। ইলেকট্রিক কাজ করতে গিয়ে আরো কত কি করা লাগবে আল্লাহ জানে। ওই জায়গায় কয়টা ছিল? 15টা। 15টা, 15টা আর এদের 4টা, 19টা। বাস হয়ে গেছে। এখন না আমরা যেটা করবো সেটা হচ্ছে এই রডগুলোকে ইউ বানাবো, ইউ বানায় তারপর হুক হুক সিস্টেম করবো আর কি। তো এখন কাটাকাটি শেষ, রডের কাজ শেষ। গাইস সাহেব গুনত আছে যে কয়টা রড হয়েছে, কি আছে বিষয়। 20টা রড, 21টা না? রড, হ্যাঁ 21। ও 21টা আর হচ্ছে 19টা, ঠিক আছে। হ্যাঁ ওকে আয়। গাইস রড কাটা তো কমপ্লিট করে ফেলছে, এখন যেটা করা বাকি আছে সেটা হচ্ছে ইউ বানানো। আর ইউ আমি বাই জীবনে প্রথম বানাচ্ছি, আমি আগে কখনো কিন্তু এই রড কাটছিলাম বাট ইউ কখনো বানাই নাই। তো ফার্স্ট টাইম ইউ বানাচ্ছি। আমাদের ফ্যান হুক যেগুলো অনেক সময় যেগুলা ডালাই কমের কারণে ফ্যান বক্স বসানো সম্ভব না, আমরা ইউ ব্যবহার করে সেগুলো কিন্তু রডার লোকে ইউ আমাদের করে দেয়। তো এখানে কেউ করে দিচ্ছে না, সবই নিজের করতে হচ্ছে, সেই জন্য আমার করা লাগতেছে আর কি। তো আমি আরও আগে একটা করছিলাম, ওটা ছুঁইটা গিয়ে আমার পেটের মধ্যে লাগছিল, হালকা পাতলা একটু ব্যথা লাগছে, কিছু করার নেই, আজকে আমাদের এই যুদ্ধ করতেই হবে। তারপরে আমি কোনোরকম কটা করছিলাম, সাইফ বলতেছে যে ভাই আমি একটু করি, তাহলে আমার কাছে দেন। তারপর আমি সাইফের কাছে একটু দিলাম। তো সাইফও আমার মতো আগে কখনো এই রডগুলো এমন করে বাঁকা করা নাই, ওই যেভাবে করতেছিল আমি বললাম যে আস্তে ধীরে বাঁকা করো, যেহেতু এটা রডের যদি একবার স্লিপ খায় তাহলে কিন্তু অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি বললাম যে আস্তে ধীরে বাঁকা করো। ওই তারপরও একটু গায়ের জোরে বাঁকা করার চেষ্টা করতেছে, যেটা আসলে অনেকটাই রিস্কজনক, যদি একবার স্লিপ খায় তাহলে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। সাইফে ধরছিল 12:30 থেকে 1টা পর্যন্ত, লাঞ্চ করা শেষে আমি আবারও এসে কাজ ধরলাম। এখন প্রায় শেষের দিকে আমাদের যে রডগুলা বাঁকা করছি, লাঞ্চের পরও কিন্তু অনেক রড বাঁকা করছি, সেটার ভিডিও আমরা করে নিই। লাস্টের দিকে যে রডটা আসছিল সেই রডটার আমরা ভিডিও করছি। তো এটা হচ্ছে লাস্ট রড, এটা বাঁকা করলে কিন্তু আমাদের যে রডগুলা বাঁকা করা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা রড বাঁকা করছি প্রায় 45 পিস রড আমরা ব্যান করছি, আর এটা
লাস্ট আমাদের রড, এটা ব্যান্ড করলে কিন্তু আমাদের রড ব্যান্ড করা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা শেড যেগুলা যে জায়গায় সেটা লাইট লাগাবো সেটা আমরা কিন্তু এই রডগুলো নিয়ে যাব। আর এই রডগুলো কিন্তু আমরা এইভাবে ডাইরেক্ট লাগিয়ে দেবো না, এই রডগুলোতে আমরা রং করবো এক্সট্রাভাবে, যাতে জং না ধরে। কয়েক বছরের জন্য তো এটা ব্যবহার করা হবে, এটা তার 2 দিনের জন্য ব্যবহার করবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাইডের যে রডগুলো আছে সবগুলো নিয়ে যাব শেডের মধ্যে। আর আমি সবগুলো নিয়ে রেডি হচ্ছি, এবং কি সাইফ আমার পিছনে আসবে, যেহেতু ওই ভিডিও করতেছে ওই রকমভাবে ধরতে পারতেছে না। তো আমি নিয়ে যাওয়ার পরে কিন্তু সাইফে আসবে। তো আমি এখন সেটে গিয়ে আমরা 2টা লাইট স্যাম্পল লাগাইছি। তো 2টা লাইট আপনারা দেখতে পারবেন যে আলো কতটুকু দিচ্ছে। আমি ওটা টেম্পোরারি একটা লাইন দিয়ে কিন্তু লাইটটা জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে, যেহেতু আমি এই ভিডিওর মধ্যে টোটাল ভিডিওর লাইটের যে সেটআপটা সেটা আমি দেখাতে পারবো না। তো গাইস, আমি যে পরিমাণ আলো ভাবছিলাম তার থেকে একটু বেশি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আর আমি বলছিলাম যে 3টা লাইট এ জায়গায় সিরিয়াল অনুযায়ী দিতে হবে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে 2টা লাইটে এনাফ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।